হীরক রাজার দেশে গান গেয়ে জেলে ছিলেন চরণ দাস। মানুষের কথা বলায় সিএ বিরোধিতা করায় আমিও জেলে। চরণ দাস চুরি করেননি, আমিও করিনি, আদালতে বললেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়। চরণ দাসকে রাজসভায় ধরে আনা হলো। ব্যাটা গান গায়, এত বড় স্পর্ধা। চরণ দাস জানিয়েছিল গান আর জান তার কাছে সমার্থক, সে গান ছেড়ে তো বাঁচতে পারবে না। তো হীরকের রাজা তাকে গান গাইতে বলল। চরণ দাস গান ধরলেন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। রাজা আর তার পারিষদ দু লাইন শুনেই আনন্দে ঘাড় নাড়ল। খাসা গান, কিন্তু তারপরে গানের লাইনে কি ছিল? কটা সত্যি কথা। কি কথা মনে আছে? মনে করিয়ে দি। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার, দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার, দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও তার কানা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ব্যাস, কেবল গান গাওয়ার দোষে চরণ দাসকে বেঁধে নিয়ে যাওয়া হলো জেলে। কিন্তু কেবল গান গাওয়ার জন্যই কি? না, গান গাওয়ার জন্য নয়, সত্যি কথা বলার জন্যই তাকে জেলে পাঠানো হয়েছিল। পৃথিবীর ইতিহাসে বারবার বহু মানুষ জেলে গেছেন সত্যি কথা বলার জন্য। 1633 12 এপ্রিল ভ্যাটিকান চার্চে ডেকে পাঠানো হয়েছিল গ্যালিলিও গ্যালিলিকে। তার বিচার হবে, কারণ সে বলেছে পৃথিবী সূর্যের চারধারে ঘোরে, অথচ বাইবেলে লেখা আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এমন কথা যে গ্যালিলিও এই প্রথম বললেন তাও নয়, তিনি 1616তেও এমন কথা বলে ডাক পেয়েছিলেন। সেবারে খানিক বকাঝকা করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার রীতিমতো বিচার সভা বসানো হলো এবং বিচারের রায়ও এলো। We pronounce, judge and declare that you, the said Galileo, have rendered yourself vehemently suspected by this holy office of heresy, that is, of having believed and held the doctrine that the sun is the center of the world, and that is does not move from east to west, and that the earth does move and is not the center of the world. তাকে দোষী সাব্যস্ত করা হলো, জেলে পাঠানো হলো। ইতিহাসে সক্রেটিস থেকে গান্ধী থেকে মার্টিন লুথার কিং থেকে নেলসন ম্যান্ডেলা বারবার চলে গেছেন, শাস্তি পেয়েছেন সত্যি কথা বলার জন্য। এই কথাগুলোই বিচারকের সামনে বললেন আমাদের চ্যানেলের সম্পাদক কৌস্তুভ রায়। বললেন কতই রঙ্গ দেখি দুনিয়ায়। অভিযুক্ত নয়, শাস্তিপ্রাপ্ত এক অপরাধীর ভুয়ো বয়ান, যাতে খালি চোখেই অসংখ্য গরমিল ধরা পড়বে, তার ভিত্তিতে আমাদের চ্যানেল সম্পাদক কৌস্তুভ রায়কে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলে। কাল তিনি বিচারককে নিজেই সে ভুয়ো অভিযোগের কাহিনী শুনিয়েছেন। বিচারক ডেকে পাঠিয়েছেন ইডির তদন্তকারী অফিসারদের। আমরা বিচারের প্রক্রিয়ার দিকে নজর রাখব, কিন্তু আমাদের প্রশ্ন, নির্বাচনী বন্ডের এই ধাপ্পাবাজি, এই জোচ্চুরি ধরা পড়ার পরে কেন দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলে পাঠানো হচ্ছে না? কেন তার বদলে প্রতিবাদীরা জেলে? আমরা তাই বিচার চাইছি। জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়। কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের পিনকন বিজ্ঞাপন মামলায় কৌস্তুভ রায়ের সওয়ালে সন্তুষ্ট আদালত। সওয়ালের প্রেক্ষিতে ইডির তদন্তকারী অফিসারকে তলব করল ইডি সিবিআই বিশেষ আদালত। ইডির আইনজীবীকে বিচারক বলেন, অভিযুক্ত কৌস্তুভ রায়ের সওয়ালে ইডির বেশ কিছু বয়ানই প্রশ্নের মুখে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগের জবাবে তথ্যভিত্তিক ব্যাখ্যা পেশ অভিযুক্ত কৌস্তুভ রায়ের। সেই ব্যাখ্যায় আপাতত সন্তুষ্ট আদালত ইডির বক্তব্য জানতে চায়। একই সঙ্গে পেশ হওয়া যাবতীয় তথ্যের সংক্ষিপ্ত সার পেশ করার নির্দেশ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশোধনাগার থেকে যাবতীয় অভিযোগের জবাব পেশ কৌস্তুভ রায়। সেই সঙ্গে প্যারোলে মুক্তির দাবি। ভাস্কর বন্দ্যোপাধ্যায় ইডির আইনজীবী। অভিযুক্তের জামিনের আবেদন হাইকোর্টের একক বিচারপতি খারিজ করেছেন। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অভিযুক্তের আবেদন বিচারাধীন। বিচারক,
আপাতদৃষ্টিতে অভিযুক্ত যেসব বিষয়বস্তুর প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তা অস্বীকার করা যাচ্ছে না। নিজের সংস্থার কর্মীদের কল্যাণের স্বার্থে তিনি প্যারোল চাইছেন। সেই সঙ্গে অভিযুক্তের ব্যক্তিগত স্বাধীনতাও প্রশ্নের মুখে। এই অবস্থায় ইডির তদন্তকারী অফিসারের কাছ থেকে সেই সব বিষয়বস্তুর ব্যাখ্যা প্রয়োজন। যদি দেখা যায় যে কৌস্তুভ রায় যে প্রশ্ন তুলছেন সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছেন না তদন্তকারী অফিসার, তাহলে সেক্ষেত্রে কৌস্তুভ রায়কে অযথা আটকে রাখার কোনো প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। কৌস্তুভ রায়, মাই লর্ড, হীরক রাজার দেশে গান গেয়ে জেলে গিয়েছিলেন চরণ দাস। চরণ দাস মানুষের কথা বলতেন, তাই জেলে গিয়েছিলেন। আমি সিএএ বিরোধী কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, নয়া শ্রম আইনের বিরোধিতা করি। আমিও সেই কারণেই জেলে। ক্ষুধা সূচকে আমার দেশ 111 নম্বরে। রিপোর্টার উইদাউট বর্ডার, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা 161 নম্বরে। স্বাধীন গণতন্ত্রের নিরিখে ভারত এখন 104 নম্বরে। চরণ দাস চুরি করেনি, আমিও করিনি। আমি উপযুক্ত বিচার চাই। আমি হয়তো আদালতের সময় নষ্ট করছি, কিন্তু আদালতের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতে চাই। বিচারক, আপনি যেভাবে সওয়াল করেছেন তাতে আদালত মনে করছে আপনি মামলাটি সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে তবেই সওয়াল করতে নেমেছেন। আপনার সওয়ালে আদালত সন্তুষ্ট। সওয়ালের সঙ্গে আপনি যে সমস্ত নথি আদালতে পেশ করেছেন তাতে আদালত খুশি। এই কারণেই আমি আপনার মামলাটি মন দিয়ে শুনলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি মামলাটি সঠিকভাবে উপস্থাপিত করতে পারবেন না, কিন্তু এখন যা দেখলাম তাতে দেখা যাচ্ছে আপনি মামলায় অনেকের থেকেই ভালো সওয়াল করেছেন। তাই আপনার মামলাটি আমি পরের দিন আরো ভালোভাবে শুনবো। আপনি আজ কোনোভাবেই আদালতের সময় নষ্ট করেননি। কৌস্তুভ রায়, হুজুর, আমি পাশা নহল্লার মতো নিশ্চল নিথর বসে আছি মুক্তির অপেক্ষায়। 5ই এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক। ওই দিন কৌস্তুভ রায়ের সওয়ালের বাকি অংশের শুনানি হবে এবং পাশাপাশি তার সওয়ালের অংশগুলি যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে তদন্তকারী অফিসারকে। কলকাতা টিভি।